ওই ছেলেটাকে একটু ফোন কর, ঠিক আছে? কেরালিয়ান ছেলেটাকে, ও তো ভালো ছেলে। আর ওদের খবর পেয়েছিস? ওর হলো আমার 67 কি চট্টরাজ। ছেড়ে তো দিয়েছে তো। অমিতাভ। অমিতাভ, হ্যাঁ ওই ছেলেটা, ওর না, খবর অমিতাভ পেয়েছিস? খবর পাইনি, মানে ফোন করা হয়নি ওকে আর কি। আচ্ছা, ওকে ফোন করিস, ও মালটা কিন্তু কি বলবো, ও যদি না দেয় ও কিন্তু জিরো পাবে প্রেজেন্টেশন। ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি। আমি অর্গানিকটাই আবার রিপিট করছি, আগে তো ফাংশনাল গ্রুপ শেষ করেছিলাম, ফাংশনাল গ্রুপটা তাড়াহুড়ো করে হয়েছিল। আজকে ফাংশনাল গ্রুপটা আরেকবার বলবো। আর দেখো তো সবাইকে জয়েন করতে বল, ঠিক আছে? ফাংশনাল ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমার আজকে গলার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে? জাস্ট বলছি, ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমি একটা মলিকুল নিচ্ছি, CH3OH, ঠিক আছে? CH3OH এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? CH3OH এই মলিকুলটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। এই মলিকুলটা দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে CH3 এবং আরেকটা পার্ট হচ্ছে OH। CH3 পার্টটা কি করে, যে কোনো কার্বন পার্ট, মানে মাথায় রাখবি কার্বন পার্টটা, ঠিক আছে? CH3OH টা কি করে, মানে কার্বন পার্টটা কি করে, আমাদের মলিকুলের যে ফিজিক্যাল প্রপার্টিস তাকে কন্ট্রোল করে। ফিজিক্যাল প্রপার্টিস মানে বলতে পারিস মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এগুলো, ঠিক আছে? আর ওএইচ কি করে, ওএইচ কি করে, মলিকুলার কেমিক্যাল প্রপার্টিসটাকে কন্ট্রোল করে। কেমিক্যাল প্রপার্টিস মানে কিরকম, কার সঙ্গে কিরকম ভাবে রিয়াকশন করছে, কি বিক্রিয়া, এগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে? যেটা কেমিক্যাল প্রপার্টিসকে কন্ট্রোল করে তাকে আমরা বলি হচ্ছে ফাংশনাল গ্রুপ। যে কেমিক্যাল প্রপার্টিসকে কন্ট্রোল করে তাকে আমরা বলি হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে কোনটা ফাংশনাল গ্রুপ? ওইটা ফাংশনাল গ্রুপ, খুব সিম্পল। তো CH3OH, its name is methyl alcohol. CH3OH, its name is methyl alcohol. This molecule contains two parts. One part is the CH3 and another part is the OH. What does CH3 do? CH3 controls the physical properties. স্যার, Physical property. হ্যালো। হ্যাঁ বলো। স্যার বলছি, আমার প্রেজেন্টেশন তো আগের দিন নেননি স্যার। হ্যাঁ, আমি পরের ল্যাব ক্লাসে নিয়ে নেবো। ওকে। CH3 কি, তুমি কে বলছো গো? অভ্রদীপ। হ্যাঁ, তোমার পরের ল্যাব ক্লাসে নিয়ে নেবো, ঠিক আছে? ওকে স্যার। যারা যারা টেস্ট বাকি আছে তাদের সবাইকার ল্যাব ক্লাসে, এটা দেওয়া দায়িত্ব, সবাই যেন এই করে, ঠিক আছে? So what does CH3 do? CH3 controls the physical properties. Physical properties means melting point, boiling point, all these. And what does OH do? OH controls the chemical properties. Chemical properties means its reaction. The part which controls the chemical properties, they are known as functional group. The part which controls the chemical properties, they are known as the functional group. So which one is the functional group? So very simple. OH is the functional group. So CH3OH, this molecule has two parts. What are the two parts? First part is the CH3, and second part is what? OH. What does CH3 do? CH3 controls the physical properties. Physical properties means melting point, boiling point, all this. And what does OH do? OH controls the chemical properties. Chemical property means its reactivity. The part which controls the chemical properties, they are known as functional group. The part which controls the chemical properties are known as functional group. So OH is a functional group here. Any problem? Any problem up to this? এই অবধি কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো, বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। নো স্যার। তো CH3 OH এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে CH3 পার্ট এবং একটা হচ্ছে OH পার্ট। CH3 পার্টটা কি করছে? ফিজিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করছে। ফিজিক্যাল প্রপার্টিস মানে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এগুলো। আর OH কি করছে? কেমিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করছে, মানে সলিবিলিটি, রিয়াকশন করার ক্ষমতা, এগুলোকে। এই পার্টটা তোমার কেমিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করে, তাকে আমরা বলি যে ফাংশনাল গ্রুপ। এখানে কোনটা ফাংশনাল গ্রুপ? OH টা ফাংশনাল গ্রুপ। বলো কোনো প্রবলেম আছে? স্যার। আর কি ফাংশনাল গ্রুপ হয়? OH ফাংশনাল গ্রুপ, এর নাম হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল শর্টে আমরা বলি হচ্ছে অল।
CHO এই ফাংশনাল গ্রুপটার নাম কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড শর্টে আমরা বলি হচ্ছে অ্যাল ও। এই ফাংশনাল গ্রুপটার নাম কি? এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে ইথার ও। এই ফাংশনাল গ্রুপটার নাম কি? ইথার। আর সি ডবল এইচ এই আর একটা ফাংশনাল গ্রুপ, এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। So four functional group are in your syllabus. OH meaning is alcohol, এবং শর্ট ফর্মটা হচ্ছে অল। CHO সেটা একটা ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলেছি অ্যালডিহাইড। শর্টে আমরা বলি হচ্ছে অ্যাল ও, এটাকে আমরা কি বলি? ইথার। আর সি ডবল এইচ এটাকে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড। ভেরি সিম্পল। নেক্সট, ওইচটাকে আমরা বলেছি অ্যালকোহল বা অল। সিএইচওটাকে আমরা বলেছি অ্যালডিহাইড বা অ্যাল। সিটা ওটাকে আমরা বলেছি ইথার, এবং সিটা বলেছি আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন বেনজিন সিএইচও? নিজেরাই বলো কি ফাংশনাল গ্রুপ আছে, দেখো কোনটা ফাংশনাল গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন বেনজিন সিএইচও? বলো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কোনটা ফাংশনাল গ্রুপ আছে, বলো নিজেরাই বলো। আমি CHO এতক্ষণ দেখালাম কোনগুলো ফাংশনাল গ্রুপ হতে পারে, বলো তাহলে কোনটা ফাংশনাল গ্রুপ আছে বেনজিন সিএইচও তে? CHO C and H, sir. CHO. সিএইচও তার নাম কি? Aldehyde. aldehyde. Very good. So benzene CHO. What is the functional group? Just look at the functional group. We are told what are the functional groups present? OH, CHO, O, and COOH. What is the functional group present here? CHO. CHO. And its name is what? Aldehyde. Aldehyde. Any problem? No, sir. বলো, কোনো প্রবলেম থাকলে বলো। বলো, কোনো প্রবলেম থাকলে বলো। no sir Next, CH3O CH3. What is the functional group present here? আমি কি functional group O, বলেছি? sir. O. What is its name? Ether. Ether. Very good. CH3O CH3. So what is the functional group present here? এটাই বলো functional group কি আছে? O O। এর নাম কি? ether Ether. Very good. So CH3O CH3. What is the functional group present? The functional group present is O. And it is named as ether. Any problem? Any problem? no sir Next, COOH COOH. What is the functional group present? দেখো দুটোই functional group। কি functional groupটা আছে? COOH COOH। এর নাম কি? লিখা তোর তালিকা। COOH এর নাম কি? এর নাম কি? COOH এর নাম কি? দেখো কি নাম বলেছিলাম? COOH এর নাম কি? Carboxylic acid. Carboxylic acid. Very good. yes COOH COOH. What is the functional group present here? What is the functional group present here? COOH. What is its name? COOH Oxalic acid. Carboxylic carboxylic acid acid. Very good. Sir, আপনি আচ্ছা হ্যাঁ বলো, বলো, শোনা যাচ্ছে না? না না স্যার কিছু না বলো বলো, অসুবিধা হলে বলো, বলো কি অসুবিধা হচ্ছে বলো। না স্যার অসুবিধা নেই একটু কনফিউজ হয়ে গেছিলাম অসুবিধা কি না COOH COOH. So what is the functional group present here? Functional group is COOH. Just see, এখানে দুটোই functional group। COOH টা functional group, এই COOH টা functional group। তাহলে functional groupটা কি? COOH, এবং এর নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড। বলো, কোনো প্রবলেম আছে? no sir So COOH COOH. What is its name? What are the functional group present? COOH and COOH. COOH is the functional group present, and its name is what? Carboxylic acid. Any problem? no sir Next. নেক্সট এবার আমরা শুরু করবো হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম কাকে বলে? প্রথম আগে এটা জানো।
আইসোমারিজম মানে হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, একটা এক্সাম্পল রাখো। CH3, দাঁড়াও, এইটা সবচেয়ে সোজা এক্সাম্পল, এর পরে এটা সবচেয়ে সোজা এক্সাম্পল যেটা আমি বলছি। দেখো CH3 CH2OH, দেখো CH3 CH2OH, এখানে বলো তো কতগুলো কার্বন আছে, কতগুলো অক্সিজেন আছে, কতগুলো হাইড্রোজেন আছে? CH3 CH2OH, how many carbons, how many oxygens, and how many hydrogens are present? Just tell. দুটো কার্বন আছে, How many carbons? একটা অক্সিজেন, দুটো, 3, 2, very good. How many oxygen? 1, 1. And hydrogen? 6, 6. That's C2H6O. And again look at this formula, CH3OCH3. What is the molecular formula? বলো CH3OCH3, এখানে বলো কতগুলো কার্বন আছে, কতগুলো হাইড্রোজেন আছে, কতগুলো অক্সিজেন আছে? CH3OCH3. Describe how many carbons, how many oxygen, and how many hydrogens are present. 2 carbons, 2 carbons, very good. 1 oxygen, 1 oxygen, 6 hydrogen. 6 hydrogen. So CH3CH2OH, it contains how many carbon, how many hydrogen, and how many oxygen? একবার বলো। 2 carbons, 6 hydrogen and 1 Very good. oxygen. 2 carbon, 6 hydrogen, and 1 oxygen. And CH3OCH3? CH3OCH3? How many carbons? How many carbons, how many hydrogen, and how many oxygen? 2 carbon, 2 1 carbon, oxygen and 3 hydrogen, 6 hydrogen. 6 hydrogen, and 1 oxygen. Very good. Just see. These and these, they have the same molecular formula, different molecular formula. এইটা আর এটা কি সেম molecular formula আছে না ডিফারেন্ট আছে? এটার molecular formula আর এটার molecular formula একটা আলাদা। নিজেরাই বলো, দুটোই কি বললে? Sir, Same. দুটো সেম। দুটোই সেম, কিন্তু অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসটা কি? দেখো একটা OH লাস্টে আছে, একটা O মাঝখানে আছে, মানে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসটা কি? বিভিন্ন না? দেখো অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসটা বিভিন্ন না? ইয়েস স্যার। এটাকেই আমরা বলি হচ্ছে আইসোমারিজম। এটাকেই আমরা বলি হচ্ছে আইসোমারিজম, মানে দুটো যৌগ আছে, তাদের মলিকুলার ফর্মুলা এক হবে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসটা কি বিভিন্ন। ঠিক আছে, স্যার সেম কেমিক্যাল ফর্মুলা বাট ডিফারেন্ট ফিজিক্যাল স্ট্রাকচার। ওরা বলুন সেম ওরা মলিকুলার ফর্মুলাটা এক, দেখো দুটো CpH6O, কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসটা আলাদা, পরমাণুর অ্যারেঞ্জমেন্টটা আলাদা। আমি আরো অনেক এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। পরমাণুর অ্যারেঞ্জমেন্ট আলাদা, একটা ক্ষেত্রে দেখো ওইটা লাস্টে আছে, একটা ক্ষেত্রে দেখো ওটা মিডিলে আছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তো these and these have the same molecular formula, but what is the difference? They have different arrangement of atoms. They have different arrangement of atoms. One has OH at the last, and one has O at the middle. And this process is known as isomerism. So molecular formula is C2H6O, and its molecular formula is also C2H6O. They're the same molecular formula, but what is the difference? They have different arrangement of atoms. Any problem? No, sir. এটাকে আমরা বলি হচ্ছে আইসোমারিজম। So isomerism means that the same molecular formula but they have different arrangement of atoms. Any problem? বলো, কোনো প্রবলেম আছে? No, sir. Next, isomerism can be divided in two types. Isomerism কে দু ভাগে ভাগ করে, কি কি ভাগ? স্ট্রাকচারাল এবং স্টিরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম এবং স্টিরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল কে আবার তিনটে ভাগে ভাগ করে, কি কি ভাগ? আমি মেন গুলোই বলবো, চেইন, পজিশনাল এবং ফাংশনাল গ্রুপ। So isomerism can be divided in two types, structural and stereoisomerism. And structural isomerism can be divided in three types: chain isomerism, positional isomerism, and functional isomerism. Means functional group isomerism. And stereoisomerism, it can be divided in two types: geometrical isomerism and optical isomerism. Very simple. So isomerism কে আমরা দু ভাগে ভাগ করি, কি কি ভাগ?
Structural and stereoisomerism. Structural can be divided into three types: chain, positional, and functional group isomerism. And stereoisomerism can be divided into two types: geometrical and optical. Any problem? No, sir. So, isomerism can be divided into two types: structural and stereoisomerism. Structural isomerism can be divided into three types: chain isomerism, positional isomerism, and functional group isomerism. And stereoisomerism, they can be divided into three types: two types: geometrical isomerism and optical isomerism. Any problem? বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট, স্ট্রাকচারাল আইসোমারিজম কাকে বলে? এই মলিকুলটার ফর্মুলা আর এই মলিকুলটার ফর্মুলা দেখো, কার্বন হাইড্রোজেন ক্যালকুলেট কর। So look at this molecule and this molecule. What is their molecular formula? Just tell how many carbons and how many oxygen, how many hydrogens. Just tell both of them, this and this. How many carbons and how many hydrogens? Just tell. Calculate kor party. 4 carbon, 4 carbon and how many hydrogens? 10 hydrogens. This one? 4 carbon and 10 hydrogens. 4 carbon and 4 carbon and how many hydrogen? ঠিকই বলেছো। 10. 10 hydrogen. Very good. But just look at this. This structure is a straight structure. দেখতে পাচ্ছ এটা straight structure. মানে এই স্ট্রাকচার দেখো মাঝখানে ভাগ হয়ে গেছে, মানে ব্রাঞ্চ স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, মানে চারদিকে ভাগ হয়ে গেছে, এদিকে 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 চারদিকে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাদের স্ট্রাকচারটার প্যাটার্নটা কি আলাদা না এক? দেখো এটা একটা স্ট্রেট স্ট্রাকচার, কিন্তু এটা দেখো ভাগ হয়ে গেছে, এদিকে একটা ভাগ হয়েছে, এদিকে একটা ভাগ হয়েছে, এদিকে একটা ভাগ হয়েছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? Yes, sir. Yes, sir. তাহলে তাহলে মলিকুলার ফর্মুলাটা এক, কিন্তু স্ট্রাকচারটা কি আলাদা। দেখো এটা স্ট্রেট, এটা মধ্যে কোনো ব্যাকা চোরা নেই, কিন্তু এটার ক্ষেত্রে একটা ব্যাকা চোরা আছে, এদিকে ব্যাকা, এগুলো না ঠিক আছে স্ট্রেট, কিন্তু এদিকে একটা ব্যাকা আছে না? স্ট্রাকচারটা আলাদা না এক? বলো স্ট্রাকচারটা আলাদা না এক? Hello, sir. আলাদা। আলাদা। Very good. So just look at this molecule. This is a straight molecule. Just see, this is a straight molecule. But look at this molecule. There's a branching here. There's a branching here. So actually what happens? The structure is actually different. The structure is actually different. So we called it structural isomerism. Both this has the molecular formula C4H10, and this has also the molecular formula C4H10. But what is the difference? This is a straight structure and this is a branch structure. This is a branch structure. Actually, the structure is different. So we called it structural isomerism. Any problem? Any No, sir. problem? No, sir. বলো প্রবলেম থাকলে বলো। কোনো প্রবলেম নেই, তাই তো? No, sir. Next, structural isomerism কে তিন ভাগে ভাগ করা। Structural isomerism can be divided into three types: chain isomerism, positional isomerism, এবং functional group isomerism. ঠিক আছে? Same thing. Just look. Just tell this its molecular formula and its molecular formula. এটার আর এটার molecular formula বলো। এটার আর এটার molecular formula বলো। Tell this its molecular formula and its molecular formula. বলো। 5 carbon and 12 5 hydrogen. carbon and 12 hydrogen. 12 hydrogen, and here 5 carbon and 12 hydrogen. 5 carbon and 12 hydrogen. But look at this. This is a what chain? Straight or branch chain? Straight. But this is what? This is what? Branch. Branch. So the nature of the chain is different or same? Different. Different. So we called it chain isomerism. So just look at this.
This is a straight. What is the molecular formula? C5H12. And it has also the molecular formula C5H12. Look at this. This is straight chain. This is a branch chain. Very simple. This is a straight chain and this is a branch chain. Actually, the nature of the chain is what? Different. The nature of the chain is different. This is a straight chain and this is a branch chain. So what happens actually? Nature of the chain is different. So we called it what? Chain isomerism. Any problem? No, sir. So প্রথমটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? দুটোরই মলিকুলার ফর্মুলা হচ্ছে C5H12. আমার গলার অবস্থা দেখতে পাচ্ছি C5H12. প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে? এটা স্ট্রেট চেন এবং সেকেন্ডটার ক্ষেত্রে দেখো এটা ব্যান্স চেন। এটা স্ট্রেট চেন কিন্তু এটা হচ্ছে ব্যান্স চেন। তাহলে নেচার অফ দ্য চেনটা কি আলাদা, এই জন্য এটাকে আমরা কি বলি? চেন আইসোমারিজম। এনি প্রবলেম? কোনো পজিশনাল আইসোমার্স। পজিশন আইসোমার্স দেখো তো এই মলিকুল দুটোর মলিকুলার ফর্মুলা বলো। টেল দ্য মলিকুলার ফর্মুলা অফ দিস টু মলিকুলস। তারপরেই বোঝাচ্ছি এই দুটোর মলিকুলার ফর্মুলা বলো। টেল ইটস মলিকুলার ফর্মুলা এন্ড ইটস মলিকুলার ফর্মুলা। এটাই বলো, দেখো একই হবে। What is the molecular formula? নিজেরাই বলো, how many carbon, how many hydrogen, and how many oxygen? Just tell. স্যার 3টে কার্বন, একটা অক্সিজেন, C3 and how many hydrogen? 8, H8 and how many oxygen? 1. 1 oxygen. C3 H8 O. এটা প্রথমটা ক্ষেত্রে দেখো তো ফাংশনাল গ্রুপ কোনটা? দুটো ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ কোনটা বলো তো? আমি একটু আগেই বলেছি কোন কোন ফাংশনাল গ্রুপ হবে। কোনটা? OH OH। প্রথমটার ক্ষেত্রে OH টা কোথায় আছে? লাস্ট কার্বনে আছে না মাঝখানে কার্বনে আছে? last carbon sir, লাস্ট কার্বন। আর সেকেন্ডের ক্ষেত্রে OH টা কোথায় আছে? middle second carbon মিডলে কার্বনে। তাহলে ফাংশনাল গ্রুপের পজিশনটা আলাদা না এক? আলাদা স্যার। আলাদা। তাহলে পজিশন আইসোমার কখন আসবে? যখন ফাংশনাল গ্রুপটা সমান কিন্তু ফাংশনাল গ্রুপের পজিশনটা কি আলাদা। পজিশন আইসোমার কখন আসবে? দেখো প্রথমটা ক্ষেত্রে আমি আরেকবার বলেছি, প্রথমটা ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা কি? C3H8O আর সেকেন্ড ক্ষেত্রে C3H8O। ঠিক আছে, প্রথমটা ক্ষেত্রে ফাংশনাল গ্রুপটা হচ্ছে OH, সেটা কোথায় আছে? লাস্টে। সেকেন্ডের ক্ষেত্রে OH টা কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে ফাংশনাল গ্রুপের পজিশনটা আলাদা, তাই জন্য এটাকে আমরা কি বলছি? ফাংশনাল গ্রুপ গুলো সমান কিন্তু ফাংশনাল গ্রুপের পজিশনটা আলাদা, তাই জন্য এটাকে আমরা বলছি কি? পজিশনাল আইসোমার্স। ভেরি সিম্পল। What is the molecular formula? CH3 CH2 CH2OH. So it has the molecular formula C3 H7H8O and this has also the molecular formula C3 H8O. তোমাদের সবাইকার কাছে এই পিপিটিটা আছে তো? এটা আমি জিজ্ঞেস করছি, এটা সেটা বলো, তোমাদের সবাইকার কাছে পিপিটিটা আছে তো? তোমাদের সবাইকার কাছে অর্গানিক কেমিস্ট্রি এটাই, এটা তো পিপিটিটা হ্যাঁ তো? হ্যাঁ 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 স্যার আছে, আপনি তো ক্লাসরুমে ছেড়ে দিয়েছিলেন। ক্লাসরুমে দিয়েছিলাম, ক্লাসরুমেও এখনো আছে, দেখে নেবে ক্লাসরুম থেকে। হ্যাঁ স্যার। এবং ক্লাসরুমে নোটও দিয়ে দিয়েছে এই চ্যাপ্টারে, পিপিটিও দিয়েছি, আলাদা করে নোটও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং মেটালের পিপিটিটা কি ক্লাসরুমে দিয়েছিলাম? দেওয়া হয়নি গো? নো স্যার, ওটা দেন। দিইনি, ঠিক আছে দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো। ঠিক আছে, ফার্স্ট ওয়ান has OH at the last carbon atom. So what is the molecular formula? It has the molecular formula C3H8O and this is also the molecular formula C3H8O. First one has the OH at the last carbon atom and the second one has the OH as the middle carbon atom. Very simple. So their functional group is same, but the position is different. Here which is present at the last, here which is present at the middle. So the functional group is same. What is the functional group? OH is the functional group. The functional group is same, but their position is different. Any problem? কোনো প্রবলেম আছে? হ্যালো, কোনো প্রবলেম আছে? নো স্যার। স্যার হ্যাঁ বলো।
নেক্সট তারপরে আমরা বলবো যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। দেখো একটু আগেই বলছিলাম, জাস্ট টেল দ্যার মলিকুলার ফর্মুলা দিস এন্ড দিস। হোয়াট ইজ দ্যার মলিকুলার ফর্মুলা? What is their molecular formula? This and this, what is their molecular formula? What is its molecular formula? What is its molecular formula? Bolo. P2 P2 6O. 860. But the first one has what functional group? OH. OH. And the second one has what functional group? O. Oh. So is their functional group same or different? Different. So they have the same molecular formula, but the functional group is different. And we called it what? Functional group isomerism. তো মলিকুলার ফর্মুলা কি? এটা ক্ষেত্রে C2H6O, এটা কিন্তু C2H6O। প্রথমটা কিন্তু ফাংশন গ্রুপ কি? OH। এবং সেকেন্ডটা কিন্তু ফাংশন গ্রুপ কি? O। খুব সিম্পল। প্রথমটার ক্ষেত্রে ফাংশন গ্রুপ OH এবং সেকেন্ডটার ক্ষেত্রে ফাংশন গ্রুপ O। তাই দুটোর ফাংশনাল গ্রুপ আলাদা, কিন্তু ফাংশনাল গ্রুপটাই আলাদা। দেখো প্রথমটার ক্ষেত্রে OH ফাংশনাল গ্রুপ এবং সেকেন্ডটার ক্ষেত্রে O ফাংশনাল গ্রুপ, মানে মলিকুলার ফর্মুলা এক, কিন্তু ফাংশনাল গ্রুপ আলাদা। তাকে আমরা কি বলি? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। It has the functional group as OH and it has the functional group as O. So they are the same molecular formula, but what is the difference? They have different functional group. Any problem? No, sir. বলো কোনো প্রবলেম থাকলে বল। No, sir. স্টিরিওআইসোমার্স। দেখো দেখো আমরা এই যে 3 ডাইমেনশনাল অ্যাক্সিস বলছি, সেটা কোন অ্যাক্সিস কে বলা হয়? পেনটা চাইছি। 3 ডাইমেনশনাল অ্যাক্সিস, দেখো আমাদের 3টে ডাইমেনশন আছে। এটাকে আমরা কি অ্যাক্সিস বলি? ওয়াই অ্যাক্সিস। এটাকে আমরা কি অ্যাক্সিস বলি? এটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটাকে আমরা বলি হচ্ছে এক্স অ্যাক্সিস। এবং এটাকে আমরা কি বলি? জেড অ্যাক্সিস। ঠিক আছে, সেম মলিকুলার ফর্মুলা আছে, কিন্তু এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস অ্যাটমস গুলো আলাদা, মানে এক একটা এক এক রকম আছে। তো স্টিরিও আইসোমার্স গুলোর কি মলিকুলার ফর্মুলাটা এক, কিন্তু কি হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস, মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস পরমাণুর অ্যারেঞ্জমেন্ট গুলো কি আলাদা। তাকে আমরা কি বলি? স্টিরিও আইসোমার্স। So in the first one, what happens? They have the same molecular formula, but what is the difference? They have different arrangement in 3-dimensional space. The molecular formula এক, কিন্তু 3-dimensional space এ arrangement of atoms টা আলাদা। So they have the same molecular formula, but what is the difference? They have different arrangement of atoms in 3-dimensional space. 3-dimensional space means different atoms in x, y, z axis. স্টিরিও আইসোমারিজম বলতে কি বুঝি? যে মলিকুল গুলোর ফর্মুলা এক, কিন্তু কি হচ্ছে পরমাণুর অ্যারেঞ্জমেন্ট গুলো আলাদা। কোথায়? 3-dimensional স্পেস। 3-dimensional স্পেস মানে আমরা বুঝেছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তাদেরকে আমরা বলেছি স্টিরিও আইসোমারিজম। Compounds which are same molecular formula, but what is the difference? They have different arrangement of atoms in 3-dimensional space, means in x-axis, y-axis, and z-axis. And we called it what? Stereoisomerism. যে কম্পাউন্ড গুলো কিছু মলিকুলার ফর্মুলা এক, কিন্তু পরমাণুর অ্যারেঞ্জমেন্ট গুলো বিভিন্ন, কোথায়? 3-dimensional স্পেসে, তাকে আমরা বলেছি স্টিরিও আইসোমারিজম। বলো কোনো প্রবলেম আছে? No, sir. এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রথমটা মলিকুলটা ক্ষেত্রে দেখো দুটো সিএইচটি কোন দিকে আছে? একই সাইডে না বিভিন্ন সাইডে? দেখো একই সাইডে আছে না বিভিন্ন সাইডে আছে? নিজেরাই It has a seat. কোন সাইডে আছে?
দেখো প্রথমটার ক্ষেত্রে দুটো CH3 কোথায় আছে? সেম সাইড, সেম সাইড। সেকেন্ডটার ক্ষেত্রে কোথায় আছে? দুটো CH3 আলাদা সাইডে আছে দুটো। আলাদা সাইডে। তাহলে কি 3 ডাইমেনশনাল স্পেসে তাদের অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস আলাদা না এক? আলাদা। আলাদা। ভেরি গুড। আর এটাকে আমরা কি বলছি? স্টিরিও আইসোমারিজম। So look at this molecule. In the first one, two CH3 groups are on the same side, but in the second one, two CH3 groups are on the opposite side. Two CH3 group are on the opposite side, and here two CH3 group are on the same side. So they are different arrangement of atoms in what? Three-dimensional space. Very simple. First one এর ক্ষেত্রে দুটো CH3 group same side এ আছে, and the second one two CH3 groups are on the opposite side. Very simple. So actually they are the same molecular problem, but the three-dimensional space arrangement is different. বলো কোনো প্রবলেম আছে? স্যার So these as the, in this case, two CH3 groups are on the same side. In this one, two CH3 groups are on the opposite side. So they have different arrangement of atoms in three-dimensional space. Any problem? Any problem? Next, optical isomerism. এটা তো খুব optical isomerism। দেখো একটা কার্বনের কটা হাত আছে? আমি প্রথম দিনই বলছি একটা কার্বনের কটা হাত আছে। একটা কার্বনের কটা হাত আছে? দেখো তো এখানে একটা কার্বন আছে, এই কার্বনের কটা হাত থাকে? একটা কার্বনের কটা হাত থাকে? বলো কার্বনের কটা হাত? প্রথম দিনই তো বললাম। 1:2:2p2। তাহলে কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে কার্বনে? বলো কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে? 2s2p তে কটা ইলেকট্রন আছে? হ্যালো হ্যালো, আচ্ছা 2s2p তে কটা ইলেকট্রন আছে? 2s2p তে কটা ইলেকট্রন আছে? দেখো দেখো কটা ইলেকট্রন আছে 2s2p তে? বলো নিজেরাই বলো। চারটে। চারটে। তাহলে এই চারটে থেকে আমরা কি বলতে পারি যে কার্বনের কটা হাত আছে? চারটে। Very good. So what is the formula of carbon? 1:2:2p2. 1:2:2p2. So how many electrons are present in 2s and 2p? How many electrons are present in 2s and 2p? বলো how many electrons are present in 2s and 2p? বলো নিজেরাই বলো। 4। 4. So carbon has how many hands? So carbon has how many hands? 4। 4 hands. Very good. So how many electrons are present in 2s and 2p? 2 plus 2 means 4 electrons. So carbon has how many hands? 4 hands. এবার দেখো কার্বনের চারটে হাতে, দেখো চারটে হাত, প্রত্যেকটা হাতে দেখো বিভিন্ন অ্যাটম আছে। প্রথমটা ক্ষেত্রে COOH, সেকেন্ডটা ক্ষেত্রে Cl, থার্ডটা ক্ষেত্রে CH3 এবং ফোর্থটা ক্ষেত্রে হাইড্রোজেন। চারটে হাতে চারটে বিভিন্ন অ্যাটম আছে। তখন এই যে মাঝখানের যে কার্বন, আমি যে মাঝখানের যে কার্বনটা দেখালাম, এই যে এই পয়েন্টটা, দেখো এই জায়গাটা আমি আবার গোল করে দিচ্ছি পয়েন্টটাকে, এই যে এই পয়েন্টটা, এটা কার্বন। ঠিক আছে, এই কার্বনটাকে আমরা বলবো হচ্ছে কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। কি বললাম? কার্বনের চারটে হাত আছে। চারটে হাতে কি আছে? চারটে বিভিন্ন গ্রুপ আছে। প্রথমটা ক্ষেত্রে দেখো COOH আছে, আরেকটা কি আছে? হাইড্রোজেন আছে, আরেকটা কি আছে? ক্লোরিন আছে, এবং আরেকটা আছে CH3। চারটে হাতে চারটে বিভিন্ন গ্রুপ আছে। এখন এই যে মাঝখানে কার্বন, এই যে মাঝখানে কার্বন, সেটাকে আমরা কি বলি? অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন। খুব সিম্পল। তো let's see these middle carbon, in 4 sides there are 4 different groups. In one side there is COOH, and the other side there is hydrogen, and the other side there is chlorine, and in the other side there is CH3. So in the 4 hands there are 4 different groups. So this middle carbon is called what? This middle carbon is called chiral carbon or asymmetric carbon. বলো কোনো প্রবলেম আছে?
বলো কোনো প্রবলেম আছে? No, sir. So there are 4 different groups: Cl, CH3, COOH, and hydrogen. These are attached to the carbon. So this middle carbon is called what? Chiral carbon or asymmetric carbon. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বলো। No problem, sir. No, sir. এই কার্বনটার সঙ্গে 4টে বিভিন্ন গ্রুপ আছে। দেখো COOH আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে এবং CH আছে। এই জন্য এই কার্বনটাকে আমরা কি বলছি? অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। এইবার হচ্ছে আমরা একটা জিনিস আছে, দেখো এই অবধি কোনো প্রবলেম আছে? No, sir. এবার একটা ছবি আঁকছি, দেখো COOH, HCl, CH3, COOH, HCl, CH3, এটা একটা মলিকিউল। এটা একটা প্রতিচ্ছবি আঁকবে। প্রতিচ্ছবি আঁকা মানে কি? মানে মিরর ইমেজ আঁকা। প্রতিচ্ছবি আঁকতে দেখো, তুমি যদি তোমার তোমার নিজেকেই তুমি আয়না দিয়ে দেখো, তোমার বাঁ হাতটা কি হয়ে যাবে? নিজের ছবিটাই তুমি আয়না দিয়ে দেখো, তোমার বাঁ হাতটা কি হয়ে যাবে? ডান হাত, ডান হাত। আর ডান হাতটা কি হয়ে যাবে? বাঁ হাত, বাঁ হাত। আর ওপর নিচে এক থাকবে না আলাদা থাকবে? একই ওপর থাকবে, নিচে sir. এক থাকবে না আলাদা থাকবে? বলো কোনো প্রবলেম? ওপর নিচে কি থাকবে? এক থাকবে না আলাদা থাকবে? একই থাকবে, sir. একই থাকবে। দেখো COOH, CH3, ওপর নিচে এক হইলো, কিন্তু এই যে বাঁ হাতটা সেটা কোথায় গিয়ে বসলো? যখন মিরর আঁকছো বাঁ হাতটা কোথায় গিয়ে বসবে? ডান দিকে। দেখো ডান দিকে বসেছে। Yes, sir. আর ক্লোরিনটা কোন দিকে আছে? ডান দিকে, ডান দিকে। সেটা কোথায় গিয়ে বসবে? বাঁ দিকে। দেখো বাঁ দিকে বসেছে। Yes, sir. তাহলে বিটা কি বলতে পারি? এর কি Mirror. মিরর ইমেজ বলতে পারি তো? Yes, sir. এবং এই বি আর এর মধ্যে কি সম্পর্ক সেটাকেই আমরা বলছি অপটিক্যাল আইসোমার। এই যে মিরর ইমেজ আসছে, এই জন্য বি আর এটাকে আমরা কি বলবো? অপটিক্যাল আইসোমার। তাহলে আরেকবার বলছি, দেখো এই যে মিরর ইমেজ তার একটা নাম আছে। এই যে বিটা বলছে তুমি এর মিরর ইমেজ, এই যে মিরর ইমেজ একটা ভালো নাম আছে, নামটাকে আমরা কি বলি? ইনহ্যান্সিওমার। বিটা আমরা কি বলতে পারি? এই যে বিটা তার মিরর ইমেজ এর মিরর ইমেজ। ওই জন্য এই মিরর ইমেজটার একটা নাম আছে, নামটা কি বলা হয়? ইনহ্যান্সিওমার। Enantiomer. So what is B? B is actually the mirror image of A. So B has a special name and its name is what? Enantiomer. এটা কি? এর মিরর ইমেজ, তাই জন্য বিটার একটা স্পেশাল নাম আছে, নামটা কি? Enantiomer. So how mirror image is drawn? Just look to the mirror. Just look to the mirror. Top and bottom remain same. So COOH and CH. Just see, it remains same. It remains same. Now, when you look to the mirror, your left hand becomes right hand, and your right hand becomes left hand. When you look to the mirror, your left hand becomes right hand, and your right hand becomes left hand. So this is in the left hand, so it will change to right hand. This is in the right hand, it will change to left hand. So if you look to the mirror, what happens? If you look to the mirror, your right hand becomes left hand, and your left hand becomes right hand. Very simple. If you look to the mirror, your left hand becomes right hand and your right hand becomes left hand. So this is the left hand, it has changed to right hand. This is the right hand, it has changed to left hand. So actually what we called? B is the mirror image of A. B is the mirror image of A. What is B? B is the mirror image of A. It has a special name. What is its name? Mirror image is called enantiomer. Mirror image is called enantiomer. So B is the mirror image of A, means B is the enantiomer of A. আবার বলছি, বিটা কি? বিটা হচ্ছে A এর প্রতিচ্ছবি। তাই যে বিটাকে আমরা কি বলছি? এর enantiomer. এর enantiomer. বিটা কি বলছি? এর enantiomer. So B, what is B? B is the mirror image of A. So what is B? B is actually enantiomer of A. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? And No, sir.
আর এ আর বি কে আমরা কি বলবো? অপটিক্যাল আইসোমার বলবো না বলবো না? বলবো না? মিরার ইমেজ আঁকলে সেটাকে আমরা কি বলতে পারি বলো? অপটিক্যাল আইসোমার বলবো না এ আর বি কে? বলবো Yes, sir. A and B are called optical isomers. A আর B টাকে আমরা কি বলবো? অপটিক্যাল আইসোমার্স। A আর B টাকে আমরা বলবো যে অপটিক্যাল আইসোমার্স। A and B are called optical isomers. বলো কোন প্রবলেম আছে এই অবধি? No, sir. স্যার। বলো প্রবলেম থাকলে বলো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর এমসিকিউ আসে। একটা ছবি এঁকে দিয়ে বলবে তার মিনার ইমেজ আঁকো। বলো কোনো প্রবলেম আছে কিনা বলো? No, স্যার। এবারে তো জিওমেট্রিক্যাল আইসোমার, এটা খুব সোজা, এটা আমি এক্ষুনি বলে ছেড়ে দিচ্ছি। জিওমেট্রিক্যাল আইসোমারটা বলেই আজকে ছেড়ে দিচ্ছি, কারণ পরের দিন আমি মিথেনটা পড়াবো, ঠিক আছে? এটা আমার একবার করে পড়ানো হয়ে গেছে, একবার করে পড়ে দিয়েছি না আগে? Yes, sir. একবার করে পড়েই দিয়েছি, সেটাকে আবার রিপিট দিচ্ছি কারণ অনেকে নতুন জয়েন করেছে ওই জন্য। জিওমেট্রিক্যাল আইসোমার এটা খুব সোজা। জিওমেট্রিক্যাল আইসোমার কখন বলবো? একদম সিম্পল। দেখো এই প্রথমটার ক্ষেত্রে দুটো সিএসটি গ্রুপ কোন সাইডে আছে? প্রথমটার ক্ষেত্রে দুটো সিএসটি গ্রুপ কোন সাইডে আছে? এক সাইড না ডিফারেন্ট সাইড? সাইড। প্রথমটার ক্ষেত্রে দুটো সিএসটি গ্রুপ কোথায় আছে? So different side আছে sir. কানের গোড়ায় দেবো, ঠিক করে দেখ, দুটোই কোথায় আছে? একে ওপরে আছে না নিচে আছে? দুটোই Opera, sir. ওপরে। তাহলে কি দুটোকে কি সাইড বলবো? সেম সাইড না ডিফারেন্ট সাইড? Same side, sir. সেম সাইড। আর সেকেন্ডটার ক্ষেত্রে দেখো কি আছে? Different side, sir. ডিফারেন্ট সাইড। সেম সাইডে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে সিস। আর দুটো একই গ্রুপ যখন সেম সাইডে থাকবে, প্রথমটা ক্ষেত্রে দেখো সিএইচ3 এবং এটাও সিএইচ3, দেখো দুটোই ওপরে আছে, তাহলে সেম সাইডে আছে, এটাকে আমরা বলবো হচ্ছে সিস। কিন্তু সেকেন্ডটা ক্ষেত্রে দেখো এই সিএইচ3 এবং এই সিএইচ3, দুটো সিএইচ3 কি আছে? অপোজিট সাইডে আছে, তাই জন্য সেটাকে আমরা কি বলবো? ট্রান্স। What happens? Look at the first molecule. Look at the first molecule. Here, this CH3 and this CH3. Here, this CH3 and this CH3. Here, two CH3 are on the same side. Just see, both the CH3 are on the top. Both the CH3 are on the top. So they're on the same side. So we called it Cs. And the second one, what happens? This CH3 and this CH3 are on the opposite side. This CH3 and this CH3, they are on the opposite side. So we called it what? Trans. Cis and trans, they are actually geometrical isomers. Cis and trans, they are actually geometrical isomers. The first one, what happens? Two CH3 groups are on the same side. So we called it cis. And the second one, what happens? This CH3 and this CH3 are on the opposite side. So we called it trans. So the cis and trans are geometrical isomers. Any problem up to this? নো স্যার। আজকে এখানেই থামবো, পরের দিন আমরা মিথেন করাবো, ঠিক আছে? আমি মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন সবগুলোই চেষ্টা করছি রিপিটটা। জানুয়ারি মাস থেকে আমি কোশ্চেন আলোচনা করা শুরু করবো, কারণ জানুয়ারিটা পুরো আছে, আজকে টাইম নেই, বুঝতে পেরেছো তো? Okay, sir. জানুয়ারি মাস থেকে আমি কোশ্চেন আলোচনা করা শুরু করবো, কারণ দুটো চ্যাপ্টার আছে, তার কোশ্চেন আলোচনা করতে হবে। তারপরে যতটা রিপিট হয় হবে, ঠিক আছে? ওকে স্যার। বলো কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। দেবব্রত অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিস, ঠিক আছে? শুভদীপ সাহা রেকর্ডিং শেয়ার করতে হবে। শুভদীপ সাহাকে বল রেকর্ডিং শেয়ার করতে, ঠিক আছে? সুদীপ তো বেরিয়ে গেল। ওকে ফোন করে বল রেকর্ডিংটা শেয়ার করতে।